এবার চলে আসবো কত 5 আর 6 কোনটা করাবো 5 করাবো না 6 করাবো একই রকম 5 6 7 7 7ও একই রকম আছে তো প্রথমে কি আছে ওজন ওজন ওজনটা কি আছে কিগ্রা তাই তো তারপরে ছাত্র সংখ্যা নাকি এবার লিখবো ক্রমযোগী পরিসংখ্যা এইটুকু করতে হবে হ্যাঁ ভালো করে বুঝবি কি করলাম প্রথমে হলো যেটা ছিল ওজন কিগ্রা যেটা ছিল বসালাম পরেরটাও কি করলাম ছাত্র সংখ্যা আর পরে কি করলাম সব পরে ক্রমযোগী পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচক এটা মনে রেখে দিন ঠিক আছে এবার প্রথমে কত আছে 43 বসাবো 43 তারপরে 44 45 46 47 48 49 50 পর্যন্ত আছে ছাত্র সংখ্যা কত আছে 4 6 8 8 তারপরে কত 14 12 ঠিক আছে ক্ষুদ্রতর সূচকটা কি করতে হবে ব্র্যাকেট দিয়ে ঘেরতে হবে 4 ছিল 4 বসবে প্রথমে যেটা ছিল সেটাই বসবে পরেটা কি হবে এটার এটা যোগ হয়ে যাবে 4 আর 6 যোগ করে 10 আবার 10 এর সঙ্গে আবার 8 যোগ হবে তাহলে কত আসবে 18 4 6 যোগ করে 10 10 পেলাম তো 10 এর সঙ্গে আবার 8 যোগ 18 18 হলো তো এবার 18 সঙ্গে আবার কত 14 যোগ 14 যোগ হলে কত আসবে 32 32 আর 12 44 44 আর 10 54 54 আর 11 65 65 আর 5 70 এটা হলো বুঝা গেল না হ্যাঁ এন এন যেটা শেষে যেটা পাবো সেটাকে ধরে নিতে হবে এন বুঝালো যেমন এটা কি মাথার এটা কি চুল আমরা ধরে নিই সেটা চুল নাকি অন্য নাম থাকলে অন্য নাম হ্যাঁ হিন্দিতে বাল বলা হয় এটাকে এটাকে কি বলা হয় এন যেটা শেষে যেটা পাবো সেটা কি এন এটা কি যুগ্ম না যুগ্ম এনটা অর্থাৎ কত পেয়েছি 70 অর্থাৎ যুগ্ম নাকি যুগ্ম হলে সূত্র একটু আগে করলাম নিম্ন মাধ্যমা 1/2 n/2 সমমান n/2 প্লাস হ্যালো 1/2 বলছিল 1/2 n এর মান কত 70 সমমান প্লাস 70/2 প্লাস 1 তম মান 1/2 70 মানে কত আসবে 35 70 কে 2 দিয়ে ভাগ করলে 35 তম প্লাস 36 তম মান তম মান 35 আর 1 যোগ 36 তম মান তাহলে 1/2 35 তম মান বলবো 35 তম মান কোনটা বল কোনটা এর আগে তো খুবই সোজা ছিল একটু ভারী গেল না
তো 35তম মান আমি ক্ষুদ্রতর সূচকে আমি খুঁজবো 35তম মান কোনটা, কোনখানে পাওয়া যাবে। এখানে খুঁজতে গেলে আমাকে দেখতে হবে 35তমটা কোনটার মধ্যে থাকতে পারে। এই 32 আর 44 এর মধ্যে আছে নাকি? এর মধ্যে আছে। কততম মান? তার আগের ঘর দেখবো। এই দুটার মধ্যে আছে সোজাসুজি নাকি? এই দুটার মধ্যে সোজাসুজি পাবে ধরতে গেলে। ভালো করে বই। 35তম মান কোনটা? 32 আর 44 এর মধ্যেই তো 35টা আছে নাকি? তো এই দুটার মধ্যে, অথবা এই দুটার মধ্যে, অথবা এই দুটার মধ্যে নাকি? তো সব এই দুটার মধ্যে আমি এটা ঘরেও ধরবো না, এটা ঘরেও বাদ দিয়ে দেবো। এই ঘরের মধ্যে নিচের ঘরটা ধরবো, উপরের না, নিচের। নিচেরটা কত আছে? 47। তাহলে 35তম মান কত পেলাম? 47 প্লাস 36তম মান। তো 36 কোন দুটার মধ্যে হবে? এই দুটার মধ্যেই আছে। তার মানে এই দুটার মধ্যেই আছে, এই দুটার মধ্যে আছে। তো কোনটা ধরবো? সবসময় নিচেরটাই ধরবো। তার মানে কত? এটাও কত হলো? 47। 47 47 যোগ করলে কত পাবো? এখানে করি 7 7 14, 94/2। 94-কে 2 দিয়ে ভাগ করলে আবার কত পাবো? 47 পাবো। বুঝা গেল একটা টেকনিকই, যে 5 প্লাস 5, ঠিক আছে, দুটাকে যোগ করে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 5 পাবো, ওরকম ব্যাপার। ঠিক আছে, 7 প্লাস 7, 7কে যদি 2 দিয়ে ভাগ করি 7 পাবো, ওরকম। 47 47 যোগ করে যেটা পাবো সেটাকে 2 দিয়ে ভাগ করলে 47 হবে। ওরকমই পরের অঙ্কটা হবে, 22 উত্তর আসবে। ঠিক আছে, দেখে বোঝা যাচ্ছে। হ্যাঁ, তো দেখ 22টা মিডিল আছে, এখানে 47টা যেখানে ছিল ওরকম জায়গায় আছে, ধরে নিলাম। হুম, কেমন করে বুঝতে পারলাম না, বুঝা গেল? তার মানে 6 নম্বরটাও হয়ে যাবে। ক্লিয়ার? এটা তো হবে 2 নালে 3 উত্তর আসবে 2। হ্যাঁ, সম্ভবত 2ই আসবে, কারণ 44 পর্যন্ত ঘোরার দিক আছে। এবার চলে আসবে 8 নম্বর। হ্যাঁ, 7 নম্বর কি আছে? এটা দিব এক্স, এখানে দেবো কি এফ, যেহেতু এখানে এক্স আছে আর এখানে কি আছে? এফ আছে। আর এখানে সেম ক্রমযোগী পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচক, সেম ভাষা। পারা যাবে না? যাবে না? তাহলে কি 6 আর 7 যেন আমি দেখতে পাই। আর এক তো করালাম নাকি, 2ও করালাম নাকি, 3 আর 4, 3 4 আর 6 আর 7 আমি যেন কখন? কালকে হয়েছে। তাড়াতাড়ি ফার্স্ট করাবো 8-এর।